গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো সকাল সকাল চলে এসেছি ছাদে। দেখতেই পাচ্ছ টমেটো কিছু পাকা ছিল, সেটা তুলে নেওয়া হয়েছে, নতুন করে আবার টমেটো পাকতে শুরু করছে। আর এদিকে ফুলগুলো দেখো কি সুন্দর করে হয়েছে। এই ফুলটা আমি একটু গাছে একটু স্প্রে করেছি, পোকা হয়ে গেছিলো, ফুলগুলো ঠিক ফুটছিল না। তো এখন বেশ সুন্দর করে ফুলগুলো ফুটছে আবার। তো গাছগুলো জল দিয়ে দিলাম সকাল সকাল। আজকে অনেক কাজ আছে। আজকে অনেক কাজ আছে বলতে তোমার বাড়িতে হবে একটু পুজো, মানে শ্বশুর মশাইয়ের আজকে 14তম মৃত্যুবার্ষিকী। তো সেটারই আজকে উদযাপন হবে। বাড়িতে একটু পুজো করাবো। বাবার মঠেও সব রং টংগুলো হয়ে গেছে। আর চলো তোমাদের ওগুলো একটু দেখাবো। সব ব্যবস্থা করছে ওরা। আর সেই যখন এলাম গাছে ছাদে জল দিতে, তাহলে ভাবলাম একটুখানি ফুল কয়েকটা আছে সেগুলো তুলেও নিই। তো চলো চটপট ফুলগুলো তুলে নেব। তারপরে এখন যাব নিচে। আরও অন্যান্য অনেক কাজ আছে, একজনকে বলেছি এসে পুজো করে দেবে। তো সবটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে কি হয়েছে, শ্বশুরমশাইয়ের পুজোটা আমরা এখনও করি, মানে মৃত্যুবার্ষিকী উদযাপন করি। কেননা ছাড়তে পারিনি আর কি। অনেকে আছে 2 বছর 3 বছর করে ছেড়ে দেয়, আমরা কন্টিনিউ করে যাচ্ছি। তো যাই হোক, চলো ফুলগুলো দেখো অনেকগুলো ফুটেছে। এইটা নয়নতারা না, যখন ফুল পাওয়া যায় না কোথাও, তখন নয়নতারা ফুলগুলো বেশ মানে সাহায্য করে টুকটাক ফুলের জন্য। সব সময় পাওয়া যায় এগুলো। আর নিজের গাছের ফুল তুলতে যে এত মজা লাগে, সব তুলবো না, অবশ্যই পরিষ্কার করে কিছু রাখবো যাতে দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, চলো এবার নিচে যাই, দেখি আর কি কি কাজ আছে। কয়েকটা অপরাজিতা ছিল, সেগুলো তুলে নিয়েছি। আর সব ফুল এখানে কালেকশন করে এক জায়গায় জড়ো করে রাখছি। এই ফুলটা দেখো কি সুন্দর, একদম বেগুনি কালারের, একটা অন্যরকম নয়নতারা। এটা এমনি লোকাল নয়নতারার মতো নয়, এটা আমার কেনা গাছ, এটা কিনে এনেছিলাম। আর বাকি যে নয়নতারাগুলো, ওগুলো আমি এমনি আশেপাশে বাড়ি থেকে তুলে এনে লাগিয়েছি। আর গোলাপগুলো দেখেছো কি সুন্দর হয়েছে। যেগুলো মানে অনেক দিন ফুটে গেছে, ঝরছে না, সেইগুলো নিয়ে নিচ্ছি, ঠাকুরকে দেবো। এইগুলো এখনও পর্যন্ত ঠিক আছে, ঝরে যায়নি। আর গোলাপ গাছটা কাটিং করতে হবে, অনেক বড় হয়ে গেছে। যাক, ফুলগুলো তুলবো, ফুলগুলো সব তোলা হয়ে যাওয়ার পরে বা ঝরে যাওয়ার পরে তখন আমি এই ডালগুলো একটু কাটিং করে ওষুধ দিয়ে দেবো। চলো, এখানে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এইবার ঠাকুরমশাই আসবে। এখানে আলপনা দেওয়া হয়ে গেছে। আর চলে এসেছি মঠে। মঠেও আলপনা দেওয়া কমপ্লিট। এই রঙটা নতুন করে হয়েছে, গতকাল রঙটা হয়েছে। সাদা রঙটা, নিচে লাল রঙটা গতকাল করা হয়েছে। আলপনাটা কীরকম হয়েছে জানিও। এই যে কর্তা এসেছে তত্ত্বাবধানে, ফুল আছে প্লাস্টিকে, ফুল দিয়ে পুরো মঠটা সাজানো হবে। ও এসেছে মাঝখানে, এরপরে আবার স্নান টান করে পুজো দেখে তারপরে একবারে যাবে। তার মধ্যে এগুলো একটু গুছিয়ে নিচ্ছে। এই ফুলগুলো বাইরে থেকে আনানো হয়েছে, এগুলো এখানে পাওয়া যায় না। গাঁদা ফুল, গাঁদা ফুলের আর চন্দ্রমল্লিকা ফুলের চেনগুলো আনিয়েছে আমার কর্তা। বাঁকুড়া থেকে বাসে বলে দিয়েছিল, এনে দিয়েছে। চেনগুলো এখানে বাঁধানো হবে, তারই ব্যবস্থা করছে। খুলে খুলে দেখছে ঠিক কটা দিয়েছে, এখন পর্যন্ত দেখার সময় পায়নি বেচারা, প্রচুর কাজে ব্যস্ত থাকে তো। তো ও সেই জন্য এগুলো সব খুলে খুলে দেখছে। খুলে দেখে পর সব রেডি করা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে বাঁধবে। কি সুন্দর চেনগুলো রাখছে, একটা করে রক্তগাঁদার ফুল, একটা করে চন্দ্রমল্লিকা, বেশ সুন্দর লাগছে কিন্তু চেনগুলো দেখতে। যখন টোটাল সাজিয়ে দেওয়া হবে না, জায়গাটা আরও অনেক পরিবর্তন হয়ে যাবে। তো যাই হোক, চলো এখানটা চারিদিকটা একটু গোবর টোবর দিয়ে একটা লোক লাগিয়ে সব কিছু করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। যে অনেক নোংরা ছিল সেগুলো একদিকে সব জ্বালিয়ে পুড়িয়ে সব ঠিক করা হয়েছে। কিছু ফুল নিয়ে গেল বাড়িতে, এগুলো দেওয়া হবে ঘরে যখন পুজো হবে। ঘরের পুজো তো আর ফটোটা নামিয়ে তো পুজো হবে। তো এখানে জিষ্ণুকে দেখেছি, আর ও আসছে পেছনে, আর ওর বন্ধু, ওদেরকে বললাম একটুখানি বেঁধে দিয়ে। ওরা বলছে মঠের ওপর ওঠা যাবে কি না। বলি ও না উঠলে তো লাগার পেয়ে বাঁধতেও পারবি না। তো যাই হোক, চলো এই যে আমার পুত্রটি এসে হাজির। দুজন মিলে সেলোটেপ আনতে গেছিলো। যদি সবটা বাঁধতে না কুলোয় তাহলে তখন সেলোটেপ দিয়ে চিটিয়ে দেবে। এটা পুরোটাই করছে। আর এই যে কর্তা আছে, কর্তা ওদেরকে একটু ডিরেকশন দিচ্ছে, ডিরেকশন দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। এইগুলো নাতি নাতনিদেরই কাজ, ওরাই করে থাকে। যখন মারা যায় তখন আমাদের এখানে যখন বের করে বা সাজায়, তখন ওদের ওপরে দায়িত্ব দেওয়া হয়, ওরা এসবগুলো করে নেয়। তো যাই হোক, চলো এখন এটা সাজাচ্ছে, আর সেই পুরোনো কথাগুলো মনেও পড়ছে। যাই হোক, ওখানটা হয়ে গেছে। এই যে দোকান থেকে এসেছে তারু আমাকে পুজোতে হেল্প করার জন্য, কারণ আজকে একটু একাদশীর খাবার খাবো আমরা। আর তারু এসেছে, বলে তারা এত কিছু আমি তো করতে পারবো না, ওকে নিয়ে চলে এসেছে কর্তা, যে একটু তোর আমার সাথে হেল্প করার জন্য। তো এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে। এই যে ঠাকুরমশাই বসে গেছেন এখানে পুজোতে, পুজো হচ্ছে এবার। আর
এখন যায় তুলসী তলা দিয়ে পুজোটা হয় প্রত্যেকবার, ওই জন্য তুলসী মঞ্চে পুজো হচ্ছে। আর মঠে যেটা পরিষ্কার করা দেখলে মঠে গিয়ে একটুখানি ভোগ দেওয়া হবে শুধু। তো এখানে সব পুজো প্রায় অলমোস্ট হয়ে এসেছে, আর তারুকে ভাবছি ঘরের পুজোটা করিয়ে নেবো। চলো, শাশুড়ি মাও পাশে বসে পুজো দিয়েছে, মায়েরও স্নান টান হয়ে গেছে। তো মায়ের তো বয়স হয়েছে, মায়েরও তো খেয়াল ছিল না। তো যাই হোক, সব কিছু ঠিকই আছে। এখানে আমাদের মহাপ্রভুর পুজো হয়, তো যে পঞ্চতত্ত্বে যে ফটোটা সেটাও নামিয়ে দিয়েছি, ওটাও পুজো হবে। আর বাবার ফটোটা তো আছেই, এই যে তারু দেবীকে দিয়েই মোটামুটি সব কাজগুলো করানো হচ্ছে। এখানে একটা ছবি একটা আপলোড হয়ে গেছে। তো যাই হোক, আজকের পুজোটা কেমন হলো জানিও। তো ঘরের পুজোটা হয়ে যাওয়ার পরে আমরা এখন যাচ্ছি বাবার মঠের ওখানে। এই যে জায়গাটা দেখছি, বাড়িটাও আমাদেরই। তো এটা দিয়ে এখন পেরিয়ে যাচ্ছি, এর পেছনটা দিয়ে মঠটা একদম পরিষ্কার করে, চারধারটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ ঝকঝক করছে একদম। পুরোনো পাতা কিছু শুকনো পড়ে প্রচুর জমা হয়েছিল, সেগুলো সব আগুন ধরানো হয়ে গেছে, গতকালকে পরিষ্কার করে রং টং করে রেডি করা হয়েছে। তো চলো, এখানে একটু মঠে তো ভোগটা দিতেই হবে। তো এখানে দুটো মোমবাতি আনা হয়েছে, মোমবাতি ধরানো হবে আর ভোগটা দেওয়া হবে। চলো, ভোগ এখানে দেওয়া হয়ে গেছে, একটু শাক বাজাচ্ছে। আর এরপরে মাও আসছে, মাও একটু প্রণাম করবে, তারপরে কর্তা। চলো, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। দেখতে দেখতে শ্বশুরমশাই 14 বছর হয়ে গেলো, তখন জিষ্ণু একদম ছোট, আমার ছেলেটা একদম তখন 3.5 বছর 4 বছর এরকম বয়স। তখন বাবা মারা যান একদম ভোরবেলায়, তখন মোটামুটি 5টা 15 এরকম বাজে, তখন বাবা মারা যায়। অন্ধকার শীতের রাত, তো মাঘ মাস ছিল, শীতের রাত একদম, তখন কনকনে ঠান্ডা। আমরা সবাই ছুটে দৌড়ে নেমে এসেছি। তারপরে দেখছি ছেলে কী করে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমেছে, ওইটুকু বাচ্চা সিঁড়ি দিয়ে প্রথম নামলো। নাড়াতুড়ি কোলে করে ওঠে, কোলে কোলেই নামে, তখন একদম ছোট্ট ছিল। আমরা সবাই দেখে অবাক হয়ে গেছি, ঠান্ডায় তাড়াতাড়ি সবাই বোঝে ওকে জ্যাকেট ট্যাকেট পরাও। তো যাই হোক, সেই দিন ছিল খুব মর্মান্তিক দিন একটা, মানে হঠাৎ যেন একদম কী একটা হয়ে গেল। সেটা 14 বছর আগে, অনেক পুরনো। তো যাই হোক, আজ দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, ছেলে মেয়েও বড় হয়ে গেছে। মেয়ে আসতে পারেনি, এই যে কর্তা স্নান হয়ে গেছে, আর ও এখানে একটু বাবার এখানে একটু প্রণাম টনাম করুক, যে ভোগটা দিয়েছে ভোগটাও বাবাকে একটু ও দেখাবে। এইভাবে আজকে দিনটা পেরিয়ে গেল। আর বাবার স্মৃতিচারণ করতে করতে অবশ্য ও অনেক কথা বলছিল, বাবা এই করতো, বাবা এই করতো। যাই হোক, বাবা তো বাবাই হয়, বাবা মায়ের জায়গা তো কেউ নিতে পারবে না। তো সেসব দিন এখন পেরিয়ে এসেছে, তো মনে রাখার একটা কর্তব্য আর কি। তো যাই হোক, চলো, এই যে প্রত্যেক বছর পুজোটা করা হয় শুধুমাত্র ওনাদের আত্মার শান্তি কামনা করে, আর তাদেরকে মনে রাখার জন্যই, যে ওনারা ছিলেন আমাদের মধ্যে, আর তাদের জন্যই আমাদের আজকে এত কিছু। ভিতটা তো ওনারাই গড়ে দিয়ে গেছেন। তো যাই হোক, চলো, এদিকে খাবার আমাদের হয়ে গেছে, আজকে নিরামিষ খাবার। তোমার সুজি বানাচ্ছি, আর রুটি হয়েছে, আর কুমড়োর সবজি, ডাল। তো চলো, খাবার রেডি করে নিচ্ছি। সকাল থেকে মোটামুটি কেউ খায়নি, আমি না, মা না, আমার কর্তাও না, কারো খাওয়া হয়নি। তো এবার আমরা খেতে বসবো। তো আজকে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, আর একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে, লাইক করে দিও ভালো লাগলে।